আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 28শে সেপ্টেম্বর রবিবার সারা দেশের কমপক্ষে 15টি জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসের শুরুর দিকে বঙ্গোপসাগর বুকে আরও একটি ধেয়ে আসছে দানবীয় শক্তিশালী নিম্নচাপটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। সঙ্গে ঠান্ডা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি পরবর্তী 72 ঘন্টায় বা 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি নিম্নচাপের সতর্কতা রয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কমপক্ষে দেশের 10 থেকে 15টি জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশের একেবারে উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, যেমনটা এখানে মৌলভীবাজার, শেরপুর, তারপর হবিগঞ্জ এই অঞ্চলে, সিলেট, তারপর ছাতক বাজার। এদিকে দেখুন এখানে দুয়াক এলাকায়, তারপর দুর্গাপুর, তারপর এখানে দেখুন ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকায়, নেত্রকোনা, দেওয়ানগঞ্জ, এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে দেখুন রাজশাহী বিভাগের দুয়াক এলাকায়, দিনাজপুর, তারপর কুড়িগ্রাম উত্তরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের দুয়াক এলাকা জুড়ে, পটুয়াখালী, তারপর বরগুনা, এখানে কিছু কিছু এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে নারায়ণহাট, নারায়ণগঞ্জ, এদিকে দেখুন রাঙ্গামাটি, তারপর এখানে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোর পর বান্দরবন, লামা, তারপর এখানে চট্টগ্রাম, কক্সবাজার, টেকটাপ, এখানে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের লাল সতর্কতা নেই। আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজ আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলার দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। বর্তমান চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘলা হয়ে যাচ্ছে, মেঘ চেয়ে যাচ্ছে, একেবারে কালোযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে। সঙ্গে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেশের কিছু কিছু এলাকায়। দেখুন বিকেল থেকে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটি, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হচ্ছে। সঙ্গে দুয়াক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে খাগড়াছড়ি, শাহজাহান, কামরাপুর, ত্রিপুরা রাজ্যের দিকে এদিকে দেখুন ফেনী, এখানে বেশ কিছু এলাকায়, আমবাসা, আগরতলা বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। রাতে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকের মেহেরপুর, এদিকে রাজশাহী, তারপর রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। দুয়াক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। রাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টির আপডেটে। এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বঙ্গোপসাগর আবারও নতুন করে কবে নিম্নচাপ তৈরি হচ্ছে বা এর ফলে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি রবিবার 28শে সেপ্টেম্বর নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তবে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। চট্টগ্রাম, এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকবে। আগামী সোমবার 29শে সেপ্টেম্বরে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। দুয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আমবাসা, কোলাশিব, এদিকে এলাকায় কিশোরগঞ্জ, তারপর এদিকে মাদান, ময়মনসিংহ, এখানে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সারাদিন বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং মঙ্গলবার 30শে সেপ্টেম্বর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার 1 অক্টোবর থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তখন কিন্তু বাংলার জেলায় জেলায় নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, পাহাড়ি অঞ্চল সহ সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের উপর আমরাপুর, আগরতলা, এখানে দেখুন ব্রাহ্মণবাড়িয়া সহ
লাখাই, কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর পাবনা, এদিকে শাইলকুপা সহ রাজশাহী, মহদেবপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রচন্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে নিম্নচাপের হাত ধরে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 2 তারিখ নাগাদ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর। তখন হুমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে দেখুন নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, কাপাসিয়া, তারপর এদিকে রয়েছে নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচর, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর কুলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, এবং এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর যাত্রা মোড়ে কবে থেকে নিম্নচাপ আসতে চলছে। তো দেখুন অক্টোবর মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরে দেখুন 1 তারিখ 2 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ধীরে ধীরে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং শক্তিশালী বিশাল বড় আকৃতির একটি নিম্নচাপ তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং সরাসরি বাংলার দিকে আঘাত আনার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রবল বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে এবং নিম্নচাপটি বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে তাণ্ডব চালার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন দেখুন শিবনগর সহ এই নিম্নচাপের প্রভাব থাকবে। এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং এদিকে লালমোহন, বরিশাল, এবং এখানে দেখুন ঘন্টায় 50 কিলোমিটার উপরে কিন্তু নিম্নচাপটি বাংলার উপর আঘাত আনতে পারে। মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে সন্দ্বীপ, হাতিয়া। তখন কিন্তু সাগর খুবই উত্তাল থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হতে পারে। তো দেখুন এখানে সাগর খুবই উত্তাল থাকতে পারে, তাই জেলে ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে, গভীর সমুদ্রতে ওই সময় মাছ ধরতে না যেতে, কারণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। বড় ধরনের ঝুঁকি থাকতে পারে বঙ্গোপসাগরে। তো দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রবল আকারে ঝড়ো হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফ, তারপর নাইকুঞ্চুরি, চকরিয়া, কুতুবদিয়া, এখানে সবকিছু এলাকায় সবটুকু এলাকায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া শুধু তাই না, রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় 50 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, এখানে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদার সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় প্রবল আকারে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই, পরবর্তীতে এর কোনো পরিবর্তন আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো বর্তমান যে লঘুচাপটি আমরা দেখতে পাচ্ছি, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি সরাসরি উড়িষ্যা এলাকায় প্রবেশ করে বর্তমান এখানে কিন্তু অবস্থান করছে। দেখুন এখানে ভারতের উপর কিন্তু অবস্থান করছে। এখানে দেখুন নাগপুর এই অঞ্চলে কিন্তু অবস্থান করছে, যার ফলে এখানে উপকূলীয় সমুদ্র অঞ্চলে কিছুটা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এখানে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 28 সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দেখুন এরপরে সোমবার 29 সেপ্টেম্বরও উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর নেই। তো নতুন করে উত্তাল হতে পারে মূলত 2 তারিখ 3 তারিখ থেকে 2 তারিখ থেকে বঙ্গোপসাগর আবার উত্তাল হয়ে উঠতে পারে। এখানে বিশেষ করে আবারও প্রবল আকারে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মূলত আগামী 2 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলে এরপর আবারও কিন্তু 3 থেকে 4 দিন পর আবারও ভয়াবহ আকারে উত্তাল হতে যাচ্ছে বঙ্গোপসাগর। আবারও বেশ কিছু এরিয়া জুড়ে প্রচন্ড দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও লাল সতর্কতা জারি করা হবে বঙ্গোপসাগরের জন্য। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আমরা নজর রাখছি, আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।